প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কে মালদায় শুটআউট, এক প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শুক্রবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সুস্তানি এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ প্লাস্টিক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম, বয়স ৪৫ বছর, বাড়ি কালিয়াচকে সুজাপুর এলাকায়। ওই এলাকাতেই জাতীয় সড়কের ধারে তার পুরনো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা রয়েছে। শুক্রবার তিনি বাড়ি থেকে বাইক নিয়ে বের হন। বাইক চালিয়ে জাতীয় সড়ক ধরে মালদা শহরের দিকে যাচ্ছিলেন। ওই সময় ইংরেজবাজারের সুস্তানি এলাকায় হঠাৎ করে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে তার বাম কাঁধের পেছনের অংশে, ফলে তিনি ঘটনাস্থলে বাইক থেকে নিচে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে রবীন্দ্র ভবন এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, শফিকুলের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার এক পার্টনারের গন্ডগোল চলছিল। সেই গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটতে পারে। জমি যেটা কিনা বেচা করছে ওটা ডিট করেনি, ডিট করে একটু লেখাপড়া কম, ডিট করে ওর বাড়িতে রেখে দিয়েছিল। কিছুদিন আগে ডিটটা দিয়েছে। এখন এই অবস্থায় ওদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে এখন এই পরিস্থিতি দেখলাম। আজকে জুমা পরে বাড়ি থেকে বেরিয়েছে শহরে আসার জন্য, এসে ওই জয়দেবের কাঁটার পিছনে একদম টার্নিংটাতে ওইখানে ওকে মানে মোটরসাইকেলে আসছিল, রানিং অবস্থায় গাড়ি থেকে একে গুলি করেছে। কারা গুলি করেছে এখন আমরা জানতে পারিনি, পেশেন্টই বলবে। তাহলে কি জায়গা জমিনে গন্ডগোল কি মনে হচ্ছে, না ব্যবসা নেই? এদিকে প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কে শুটআউটের ঘটনায় সুস্তানি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে গোটা ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বাগবাড়ি বাদ এলাকায় রিঙ্কু পাহাড়ি নামে এক যুবককে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ফলে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ২ থেকে বেড়ে হল ৩। উল্লেখ্য, গত সোমবার সকালে ইংরেজবাজারের বাগবাড়ির পলাশবাড়ির বাঁধ সংলগ্ন এলাকায় রিঙ্কু পাহাড়ি নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে ৪৮ ঘন্টার মধ্যেই পুলিশ বিশাল মাল পাহাড়ি এবং অজিত পাহাড়ি নামে নুনবহি এলাকার ২ যুবককে গ্রেপ্তার করে। ঘটনায় পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, ধৃত ২ যুবকের মধ্যে একজনের দিদির সঙ্গে নিহত রিঙ্কু পাহাড়ির অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা জানতে পেরেই তারা রিঙ্কুকে খুন করে। তবে এই খুনের ঘটনায় তারা দুজন ছাড়াও আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ অনুমান করে। সেই মতো তদন্ত জারি রাখে এবং সেই তদন্তের ফলে বৃহস্পতিবার রাতে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতের নাম কিসমত মাল পাহাড়ি, তার বাড়ি নুনবহি সংলগ্ন উত্তর রামচন্দ্রপুর এলাকায়। শুক্রবার তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করল কেউ বা কারা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার পীরগঞ্জের কুতুবগঞ্জ এলাকায়। জানা গেছে, কুতুবগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক রফিকুল হক বৃহস্পতিবার রাতে তার বাড়িতে একটি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। ওই সময় কেউ বা কারা বাইরে থেকে তার ঘরে কোনোভাবে আগুন লাগিয়ে গেটের ছিটকিনি তুলে দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য সহ গ্রামবাসীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে উদ্ধার করলে আগুনে তার শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়, তাই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আগুনে ঘরের বিছানাপত্র, আসবাবপত্র সহ নগদ টাকা কড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমার পর রাত ১টার সময় দেখছি খুব চিৎকার করছে। চিৎকার করে এসে দেখছি যে ছেলেটা ওখানে পড়ে মানে লটপট করছে এক কথায়। ভিতরে যে আগুন লেগেছে এটা প্রথমে বুঝতে পারিনি। তারপর গেট খোলার পর যখন ও আবার বলছে যে না ঘরে দেখো ঘরে আগুন লেগেছে, পরে যখন জ্ঞানটা একটু ফিরে এসছে তখন ঘরে আগুন লেগেছে। ঘরে এসে দেখি তাও করে আগুন জ্বলছে। আগুন নিভেতে যাবে, সবারই বাড়ি লাইন আছে কিন্তু এদের বাড়ি আর লাইন নেই, লাইনটা অটোমেটিক বন্ধ করতেছে। মার্শালটা জুড়তে যাবে তো মার্শালটা জোরের মতন এ করতে পারছে না, তখন আমার মার্শাল থেকে আবার জল দিয়ে আগুনটাকে নিভিয়েছে। কি হলো না হলো বলতে পারবো না। আমরা ঘরে আমার ছেলে শুতে আছে, আর তো ঘরে যখন আগুন লেগেছে থাকতে পারেনি, তখন চিল্লা দিশে পেয়ে তখন এটা কামছে।
আমরা ঘরে উঠে তো আমরা কপাট সামড়াচ্ছি। এটা কখন হয়েছে ঘটনাটা? 1টার সময়, রাত্রি 1টার সময়। রাত্রে 1টার সময়। আচ্ছা, ও ঘরে চিল্লাইছে, ওই বড় বেটা চিল্লাইছে ঘরের মধ্যে, কেউ বার হতে পারি না। অপার লোক এসে তখন গেট খুলে তখন বার হয়নি সব। স্কুল যাওয়ার পথে স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় এক স্কুল শিক্ষিকাকে বেধড়ক মারধর, লাঠি সোঁটা নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা কানতুরকা অঞ্চলের চকসুপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত স্কুল শিক্ষিকার নাম তিশিতা কুন্ডু, বয়স 31 বছর, বাড়ি মালদা শহরের বিএস রোড এলাকায়। তিনি হবিবপুরের চকসুপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবারও মালদা থেকে স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথে স্কুলের সামনে প্রকাশ্য রাস্তায় ওই শিক্ষিকাকে লাঠি সোঁটা নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কানতুরকা চকসুপুর এলাকার বাসিন্দা সত্যজিৎ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও মারধরের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আক্রান্ত শিক্ষিকাদের পরিবারের পক্ষ থেকে পুলিশে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা উল্লেখ রয়েছে। অভিযুক্ত ব্যক্তি গত 5-6 বছরে ওই শিক্ষিকাকে অনুসরণ করে তাকে বিরক্ত করত, এতটুকুই, এর বেশি কিছু উল্লেখ নেই। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি সত্যজিৎ রায়কে গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ওই স্কুল যাচ্ছিল, চকসুপুর প্রাইমারি স্কুল। সেই স্কুলে যাওয়ার পথে গ্রামেরই একজন সত্যজিৎ রায় ও মানে দু একটা কথাবার্তা বলার পর অন্যায়ভাবে লাঠি দিয়ে অমানসিক মেরে 2 হাত এবং মাথা, 2 হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হাড়গুলো, মাথাতে চোট ভীষণ। এখন আমরা এই হসপিটাল থেকে আমরা মালদা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি, ওখানে আমরা নিয়ে যাচ্ছি।